ডুবন্ত টাইটানিক থেকে বেঁচে ফেরাই কাল হয়েছিল মাসাবুমি হোসানোর। জাপানি নাগরিক মাসাবুমি হোসানো টাইটানিক থেকে বেঁচে ফেরা একমাত্র জাপানি নাগরিক ছিলেন। তার বেঁচে ফেরাকে তার নিজ দেশে খারাপভাবে গ্রহণ করা হয়েছিল। তাকে বলা হয়েছিল কাপুরুষ, কারণ যেখানে অনেক অনেক মানুষ মারা গিয়েছে সেই টাইটানিক থেকে তিনি পালিয়ে বেঁচে এসেছিলেন। আপনি কি জানেন ১৭৮৮ সালে অস্ট্রিয়ার সেনাবাহিনী তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু ভুলবশত তারা নিজেদের সেনাদের উপরই আক্রমণ করে। রাতের অন্ধকারে বিভ্রান্ত হয়ে দুই পক্ষ নিজেদের প্রতিপক্ষ ভেবে নিজেদের ভেতরই যুদ্ধ করে। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার প্রায় ১০,০০০ সৈন্য এই ঘটনায় আহত এবং নিহত হন, অথচ এই পুরো বিষয়ে তুর্কিদের কোনো উপস্থিতি ছিল না। আপনি কি জানেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে চা একটি বড় ভূমিকা পালন করেছিল? ১৭৭৩ সালে আমেরিকার স্বাধীনতা আন্দোলনে বস্টন টি পার্টি নামক ঘটনাটি একটি বড় প্রতীকী পদক্ষেপ। ব্রিটিশদের বিরুদ্ধে করের প্রতিবাদ জানাতে আমেরিকান বিপ্লবীরা ব্রিটিশ চা বোঝাই জাহাজ থেকে চাগুলো বস্টন বন্দরে ফেলে দেয়। এই ঘটনাটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এবং ইতিহাসে একটি জনপ্রিয় ঘটনা হয়ে এখনও স্মরণীয় হয়ে আছে। আপনি কি জানেন প্রাচীন স্পার্টায় নবজাতকদের জন্মের পরপরই পরীক্ষা করা হতো। যদি কোনো শিশুকে দুর্বল মনে করা হতো তাহলে তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করা হতো। এটি ছিল স্পার্টান সমাজের কঠোর নিয়মের একটি অংশ, যেখানে কেবলমাত্র শক্তিশালী ব্যক্তিদের বেঁচে থাকার অধিকার দেওয়া হতো। আপনি কি জানেন জীবনের এক পর্যায়ে আলবার্ট আইনস্টাইন ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পেয়েছিলেন? ১৯৫২ সালে আলবার্ট আইনস্টাইনকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য, কিন্তু তিনি বিনয়ের সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি মনে করেন যে তিনি রাজনীতি বা নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। আপনি কি জানেন আয়ারল্যান্ডে কোনো সাপ নেই, এবং এই বিষয়টি প্রায়শই সেন্ট প্যাট্রিকের মিথের সাথে যুক্ত করা হয়। কিংবদন্তি অনুসারে আয়ারল্যান্ডের পৃষ্ঠপোষক সেন্ট প্যাট্রিক সাপগুলোকে দেশ থেকে তাড়িয়ে দেন, যদিও এই কাহিনীটি আসলে প্রতীকী। প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডে সাপ কখনোই ছিল না। বিজ্ঞানের মতে শেষ বরফ যুগের সময় দেশটি এত শীতল ছিল যে সাপের মতো সরীসৃপেরা সেখানে বেঁচে থাকতে পারেনি, এবং বরফ গলে গেলে আয়ারল্যান্ড মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে নতুন করে সাপের প্রজাতি সেখানে ছড়াতেও পারেনি। আপনি কি জানেন পৃথিবীখ্যাত স্বৈরাচারী নেতা অ্যাডলফ হিটলার একসময় শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন? ১৯০৭ সালে অ্যাডলফ হিটলার ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হতে চেয়েছিলেন, তবে তিনি দুইবার সেখানে ব্যর্থ হন। যদি তিনি শিল্পী হিসেবে সফল হতেন তাহলে হয়তো তার রাজনৈতিক জীবনে এই পরিবর্তন ঘটত না। আপনি কি জানেন বিশ্বের অন্যতম সফল ভুলগুলোর একটি হলো গুগল। গুগল সার্চ ইঞ্জিনটি যখন শুরু করা হয়েছিল এর প্রতিষ্ঠাতারা এর নাম রাখতে চেয়েছিলেন গুগল, যা একটি গণিতের পরিভাষা যার অর্থ হলো ১০-এর পর ১০০টি শূন্য। এটি বেছে নেওয়ার কারণ ছিল গুগল সংখ্যাটি যেমন বিশাল সংখ্যার প্রতীক, গুগলও তেমন অনন্ত পরিমাণ তথ্য সরবরাহের প্রতীক হবে। তবে ডোমেইন নাম রেজিস্টার করার সময় একটি বানান ভুলের কারণে গুগলের পরিবর্তে গুগল নামটি নিবন্ধিত হয়। সেই ভুলটি জনপ্রিয় হয়ে যায় এবং গুগল নামটি কোম্পানির স্থায়ী নাম হয়ে ওঠে। আজ গুগল নামটি শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, বরং বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানির পরিচিতি বহন করে। আপনি কি জানেন প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিকের বিজয়ীদের জন্য কোনো মেডেল ছিল না। বিজয়ীদের মাথায় অলিভ বা জলপাইয়ের পাতা দিয়ে তৈরি মুকুট পরিয়ে দেওয়া হতো। এটি ছিল তৎকালীন সম্মানের চিহ্ন। বিলিয়নিয়ার শব্দটি শুনলেই আমাদের মাথায় প্রথম বিল গেটস, জেফ বেজোস, এলন মাস্কের মতো নামগুলো আসে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ছিলেন জন ডি রকফেলার। ১৯১৬ সালে এই মার্কিন ব্যবসায়ী স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির মাধ্যমে $১ বিলিয়ন সম্পদের মাইলফলকটি ছুঁয়েছিলেন। তেল ব্যবসার এই কিংবদন্তি শুধু ধনীই নন, বরং আধুনিক দাতব্য কাজের প্রতিকৃতও ছিলেন। তার দেওয়া অনুদান এখনও বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে।
কিভাবে একটি সাধারণ পরিবারের ছেলে হয়ে জন ডি রকফেলার হয়েছিলেন বিশ্ববিখ্যাত ধনী, সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক। এরকম মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।